একবার ভাবুন তো, একটা দেশের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান মানে সিআইএর একজন সাবেক পরিচালক যখন একজন ক্ষমতাসীন প্রেসিডেন্টকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য প্রকাশ্যে ডাক দেন। এটা কিন্তু সাধারণ কোনো রাজনৈতিক বিতর্ক নয়। আজকের এই পর্বে আমরা ঠিক এই ঘটনাটাই বিশ্লেষণ করব। ১৩ই এপ্রিল ২০২৬-এর একটি সংবাদ প্রতিবেদনের উপর ভিত্তি করে আমরা দেখব জন ব্রেনানের সেই বিস্ফোরক বক্তব্য আর তার পেছনের কারণগুলো কী ছিল। এই ব্যক্তি স্পষ্টতই মানসিকভাবে ভারসাম্যহীন। কি সাংঘাতিক একটা কথা, তাই না? আর এই কথাটা বলা হচ্ছে একজন ক্ষমতাসীন রাষ্ট্রপ্রধান সম্পর্কে। এটা কিন্তু কোনো সাধারণ রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি না, বরং তার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা অভিযোগ। তো প্রশ্ন হল, কে এবং ঠিক কী কারণে এই মন্তব্যটি করেছিলেন? আর এই কথাটা যিনি বলেছেন তিনি কিন্তু যে সে কেউ নন। তিনি হলেন জন ব্রেনান, যিনি ওবামা প্রশাসনের সময় সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি অর্থাৎ সিআইএ এর পরিচালক ছিলেন। আমেরিকার সর্বোচ্চ গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে তার এই পরিচয়টাই তার বক্তব্যকে একটা অন্য মাত্রা দেয়। আচ্ছা, তাহলে চলুন এই অভিযোগটা একটু খুঁটিয়ে দেখা যাক। আমরা এখন এই সাবেক পরিচালকের অভিযোগের একেবারে মূল বিষয়গুলোতে ফোকাস করব। তার প্রধান দাবিটা আসলে কী ছিল? রিপোর্ট অনুযায়ী ১১ই এপ্রিল ২০২৬-এ দেওয়া একটা সাক্ষাৎকারে জন ব্রেনান সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পকে তার পদের জন্য অযোগ্য বলেন। শুধু তাই নয়, তিনি তাকে পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য আহ্বান জানান। এটা কোনো ঘুরিয়ে পেঁচিয়ে বলা কথা ছিল না, ছিল একেবারে সরাসরি অপসারণের ডাক। এখন প্রশ্ন হল, হঠাৎ করে কেন এত বড় একটা কথা বললেন ব্রেনান? নিশ্চয়ই এর পেছনে কোনো একটা নির্দিষ্ট ঘটনা আছে যা তাকে এই কঠোর অবস্থান নিতে বাধ্য করেছে। চলুন দেখি এই বিস্ফোরক আহ্বানের পেছনে আসল কারণটা কী ছিল। জানা যাচ্ছে ব্রেনানের এই বক্তব্যের পেছনে মূল কারণ ছিল ইরানের সভ্যতা ধ্বংস করে দেওয়ার বিষয় প্রেসিডেন্ট ট্রাম্পের করা কিছু সাম্প্রতিক মন্তব্য। ব্রেনানের মতে এই উস্কানিমূলক মন্তব্যগুলোই ছিল সেই ট্রিগার পয়েন্ট যা তাকে এভাবে প্রকাশ্যে কথা বলতে বাধ্য করেছে। ব্রেনানের চোখে এটা শুধু কথার কথা ছিল না। তিনি যুক্তি দেখান যে এই ধরনের মন্তব্য অগণিত মানুষের জীবনকে একটা মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে, আর এই ঝুঁকিটাই তার মতে প্রেসিডেন্টকে পদ থেকে সরানোর দাবিকে পুরোপুরি যৌক্তিক করে তোলে। তো অভিযোগ তো তোলা হলো, কিন্তু সমাধানটা কি? ব্রেনান কি শুধু সমস্যাটা দেখিয়েই থেমে গেছেন, নাকি কোনো নির্দিষ্ট পথের কথাও বলেছেন? চলুন সেটাই এবার দেখা যাক। সমাধান হিসেবে ব্রেনান যেটার কথা বলেন সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের ২৫তম সংশোধনী। এখন আমরা জানব এই বিশেষ সংশোধনীটা আসলে কি, আর ব্রেনান এটা নিয়ে ঠিক কি বলেছিলেন। ২৫তম সংশোধনীটা হলো মার্কিন সংবিধানের এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে কোনো প্রেসিডেন্ট যদি তার দায়িত্ব পালনে অক্ষম হন তাহলে তাকে পদ থেকে সরানো যায়। তবে সবচেয়ে চমকে দেওয়ার মতো বিষয় হলো ব্রেনানের একটা দাবি। রিপোর্ট অনুযায়ী তিনি বলেন যে এই সংশোধনীটা নাকি ট্রাম্পকে মাথায় রেখেই লেখা হয়েছিল। ভাবা যায়, সংবিধানের উদ্দেশ্য নিয়ে এর চেয়ে জোরালো আর বিতর্কিত মন্তব্য সাইডি আর কিছু হতে পারে। কিন্তু কেন ব্রেনানের কাছে এই পদক্ষেপটা নেওয়া এত জরুরি মনে হল? এর উত্তরটা আসলে লুকিয়ে আছে প্রেসিডেন্টের হাতে থাকা অসীম ক্ষমতার মধ্যে। কমান্ডার ইন চিফ হিসেবে তার যে ক্ষমতা, উদ্বেগটা ঠিক সেখানেই। ব্রেনানের মূল উদ্বেগটা ছিল ঠিক এখানে। তার মতে এরকম মানসিকতার কোনো ব্যক্তিকে কমান্ডার ইন চিফ বা সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে দায়িত্বে রাখাটা একটা বিরাট ঝুঁকি। আর এই ঝুঁকিগুলো কিন্তু ছোটখাটো নয়। আমেরিকার পুরো পারমাণবিক অস্ত্রভাণ্ডার, তার বিশাল সামরিক শক্তি, এই সব কিছুই ব্রেনানের মতে ঝুঁকির মুখে। তিনি মূলত এটাই বোঝাতে চেয়েছেন যে রাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী উপকরণগুলো নিরাপদ হাতে নেই। সব মিলিয়ে যখন জাতীয় নিরাপত্তার এত বড় দায়িত্বে থাকা একজন মানুষ একজন ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিরুদ্ধে এমন অবস্থান নেন, তখন স্বাভাবিকভাবেই একটা বড় প্রশ্ন সামনে চলে আসে। এই ঘটনাটা বৃহত্তর প্রেক্ষাপটে ঠিক কিসের ইঙ্গিত দেয়? এই প্রশ্নটাই আমাদের ভাবনার জন্য রইল।